বিসমিল্লাহির রহমানির রহিম। এই টিউটোরিয়ালে আমরা দেখব যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার হচ্ছে যখন হোম পেজে আপনার ওয়াচ টাইম দেখাচ্ছে কিন্তু মনিটাইজেশন পেজে ওয়াচ টাইম দেখাচ্ছে না, এটা আমরা কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। সরাসরি ইউটিউবের সাথে কথা বলা যায়, এই কথা বলে আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আমরা দেখি কিভাবে করব। প্রথমে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটা সেটা ওপেন করবেন। আমার চ্যানেলটা ধরেন আমার অন্য একটা চ্যানেল ওপেন করা আছে। সো আমি এখন আমার এই যে চ্যানেলটা ওপেন করা আছে এই চ্যানেল আমি চ্যানেল আইকনে ক্লিক করব। দেন ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে চলে যাওয়ার পরে আমরা দেখেন হাতের বাম পাশে দেখেন এই পাশে একটা সিন্ড ফিডব্যাক নামের একটা অপশন আছে। সিন্ড ফিডব্যাক, এই সিন্ড ফিডব্যাকে আমরা ক্লিক করব। ফিডব্যাকে ক্লিক করার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসছে, হাতের ডান পাশে এরকম একটা অপশন চলে আসছে। এখন দেখেন এই জায়গায় লিখছে সিন্ড ফিডব্যাক টু গুগল। দেখেন এটা গুগলকে বলতেছে যে ইউটিউবকে আমরা মেসেজ করার জন্য। দেখেন ডিসকে কিপ ইউর ফিডব্যাক, মানে আপনি কি সমস্যা সেই সমস্যাটা এক জায়গায় লিখবেন। এই সমস্যাটা টাইপ করার পরে আপনি যদি চান যে ধরেন আপনার এই পেজটা আমি আবারও দেখাচ্ছি, ধরেন আপনার এই আর্নে যাবেন, আর্ন মনিটাইজেশন পেজ। ধরেন আপনার আমরা প্রথম থেকে দেখি ড্যাশবোর্ড। ধরেন ড্যাশবোর্ডে এই জায়গায় হচ্ছে আপনার ওয়াচ টাইম দেখাচ্ছে, ধরেন সাপোজ 2 ঘন্টা ওয়াচ টাইম এই জায়গায় দেখাচ্ছে, কিন্তু আপনার এই যে আমরা তারপরে আর্নে গেলাম, আর্নে যাওয়ার পরে যে মনিটাইজেশন পেজ, এই পেজ আপনার হচ্ছে এই জায়গায় শো করতেছে না। দেখেন 0 পাবলিক ওয়াচ আওয়ার এই জায়গায় শো করতেছে না। তো এখন আপনি কি করবেন? এখন তো আপনার হচ্ছে তারপরে আমি যেটা বললাম যে সিন ফিডব্যাকে যেতে হবে। সিন ফিডব্যাকে যাওয়ার পরে আপনার সমস্যাটা জায়গায় লিখবেন। দেন আপনি এই সমস্যাটা ধরেন আমি এই জায়গায় যে সমস্যাটা দেখেন এই জায়গায় ওয়াচ টাইম দেখাচ্ছে না, এই জায়গায় ওয়াচ টাইমটা দেখাচ্ছে না। সো আমি ওয়াচ টাইমের একটা স্ক্রিনশট আমি নিব। দেখেন আমি ক্যাপচার স্ক্রিনশটে ক্লিক করলাম। দেন দেখেন এই পেজটা আমার স্ক্রিনশটে আমি দেখি, একটু ভিউ করে দেখি কি অবস্থা। আচ্ছা এলাও দিয়ে দিলাম। দেখেন এলাও দিয়ে দিলাম। হাইট করা আছে, দেখেন এটা হচ্ছে হাইট করা আছে, হাইট ইনফরমেশন। দেখেন আমি হাইটটা দেখলাম। দেখেন আমার এটা কিন্তু স্ক্রিনশট চলে আসছে। স্ক্রিনশটের মধ্যে দেখেন এই জায়গায় দেখাচ্ছে যে 0 পাবলিক ওয়াচ আওয়ার, মানে এটা যদি আপনার হচ্ছে যখন কাউন্ট হবে না তখন আপনার অটো ইউটিউব করে দিবে আর কি, 2-1 দিন সময় নিলে তখন হচ্ছে অটো আপনার হচ্ছে এটা অ্যাড করে দিবে, বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনার মেইলে জানাই দিবে। দেখেন এই জায়গায় লেখা আছে ইউ মে ইমেইল ইউ ফর মোর ইনফরমেশন অর আপডেটস। এর মানে হচ্ছে আপনি যদি এটা টিক মার দিয়ে দেন, দেখেন আমরা টিক মার দিলাম। টিক মার দেওয়ার পরে এই জায়গায় কিছু লিখতে হবে, লিখি নাই দেখে দেখেন আপনার আসে নাই। দেখেন এখন কিন্তু কিছু লিখলাম এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়েছি আমি যে সমস্যাটা, এবং ইমেলের জায়গায় টিক মার দিয়ে দিয়েছি। দেখেন এখন কিন্তু সিন্ড অপশনে সবুজ হয়ে আসছে। এখন আমি যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে এই মেসেজটা চলে যাবে ইউটিউবের কাছে। তো আমরা এখন ক্লিক করব না, কিন্তু আমরা দেখব যে এটার কাজটা কি। দেখেন ইউ মে ইমেল ইউ ফর মোর ইনফরমেশন অর আপডেটস। এটার মানে হচ্ছে আপনি যদি ইউটিউব মনে করে যে আপনার চ্যানেলে কোনো সমস্যা, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই ইমেলের সাথে যোগাযোগ করবে। আপনার যে মেইলটা দেওয়া আছে সেই মেইলের সাথে তারা যোগাযোগ করবে। এখন আমি এটা উঠিয়ে দিলাম, বা আমি এটা তো পাঠাবো না, আপনাদের দেখাইলাম জাস্ট। যাদের এই প্রবলেম তারা এই কাজটা করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।